52-এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, প্রাচীন ইতিহাস, গ্রাম বাংলার চিরচারিত দৃশ্য, হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্য বাংলা ইংরেজি বর্ণ চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেয়ালে দেয়ালে। এছাড়াও বড়জনের প্রতি শ্রদ্ধাবোধ, ছোটদের প্রতি আদর স্নেহ, শিক্ষকদের প্রতি মেলবন্ধন সহ অনেক দৃশ্য চিত্রাঙ্গনের মাধ্যমে শোভা পাচ্ছে পুরো একটি ভবন জুড়ে। এটি একটি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। ফটিকছড়ি উপজেলার বুসপুর ইউনিয়নের পশ্চিম বুসপুর গ্রামের একটি মফস্বল জনপদের শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম বুসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা মিলল এমন অভাবনীয় সৌন্দর্য। এই বিদ্যালয়ে হেসে খেলে মন আনন্দে অধ্যয়ন নিশ্চিত করতে এমন ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। কেবল পাঠ্য বইয়ে নয়, কোমলমতি ছাত্রছাত্রীদের চোখ যেদিকে যাবে সেদিকেই তারা দেখবে শিক্ষণীয় এই চিত্র। বলতে গেলে শুধু পড়ে পড়ে নয়, দেখে দেখো অনেক কিছু শেখার সুযোগ তৈরি হয়েছে এই প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এরশাদুল ইসলাম রুকনের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল উদ্দিন নিজ উদ্যোগে তার শুভাকাঙ্ক্ষীদের অর্থ সহযোগিতায় 2,52,000 টাকা ব্যয়ে স্কুল জুড়ে শিক্ষণীয় রুচিসম্মত চিত্রাঙ্গন করিয়েছেন। দিনাজপুর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন এলাকার 4 জন পেশাদার চিত্রশিল্পীদের দিয়ে 1 মাস সময়ে এই চিত্রাঙ্কন করা হয়। (1946) সালে এলাকার সমাজ হিতৈষী ও শিক্ষণরাগী ব্যক্তিত্ব মরহুম আব্দুল গনি মেম্বার 43 শতক জায়গার উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নেতৃত্বে 5 সদস্যের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী পাঠদান করান পশ্চিম বুসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে কেবল আর্ট গ্যালারি নয়, শহীদ মিনার, শৌচাগার, পাক প্রাথমিক শিক্ষার্থীদের উপযোগী শ্রেণীকক্ষ, বিদ্যালয় আঙিনায় ফুলের বাগান, নানা ধরনের খেলনা রয়েছে যা শিক্ষার্থীদের স্কুলমুখী করতে অনুপ্রেরণা দিচ্ছে। সিসি ক্যামেরা, হলরুম, সীমানা প্রাচীর ও প্রধান তরুণ সহ অসংখ্য উন্নয়ন কাজ চলছে এই বিদ্যালয়ে। উপজেলার সরকারিভাবে যাতে এটা একটি শ্রেষ্ঠ একটি স্কুল উপহার দেয় সেটুকু আহ্বান করি। পশ্চিম বুসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতেছেন মাশাআল্লাহ সৌন্দর্যের যে সমাহার, যেটা বলা শেষ করে যাবে না। মাশাআল্লাহ স্কুলটি ফটিকছড়ি উপজেলার মধ্যে যদি কয়েকটি বিদ্যালয় থাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার মধ্যে এটি অন্যতম। একটি প্রাণবন্ত সৌন্দর্য, কারো কারো রব সাজ, সেই হিসেবে একটি দারুণ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে সকলকে আসার জন্য আহ্বান করছি, আপনারা ঘুরে যাবেন, দেখে যাবেন। 195 জন শিক্ষার্থীদের এই বিদ্যালয়ে রয়েছে শিক্ষক কর্মচারী সংকট। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং গ্রাম বাংলার বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্য এবং বিভিন্ন ঋতু এবং বাংলাদেশের জানা অজানা অনেক তথ্য আমার এই আর্টের মাধ্যমে আমার বিদ্যালয়ে সঞ্চিতকরণ করা হয়েছে। একটা উদ্দেশ্য, ওটা হচ্ছে আসলে ছাত্রদের জোর করে লেখাপড়া শেখানো যায় না, এদেরকে এমন একটা সিস্টেমে আনতে হবে, নিজের ইচ্ছাতে বিদ্যালয়ে আসতে হবে। সেই জন্য আমি বিদ্যালয়ের সজ্জিতকরণ করার কাজটা হাতে নিয়েছিলাম। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে আসছি, এই শিক্ষা প্রতিষ্ঠানের
দেয়ালে দেয়ালে আপনার 1952 সালের ভাষা আন্দোলন, 71 সালের মহান মুক্তিযোদ্ধা, গ্রাম বাংলার চিরচেনা যে ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে অচেনা, সে ঐতিহ্য দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই বিদ্যালয়ে আসলে যে কারো বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের প্রাচীন ইতিহাস এবং বাংলাদেশ হওয়ার আগের যে ইতিহাস, সেই ইতিহাস এই স্কুলের দেয়ালে রয়েছে। এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন, সেই শিক্ষার্থীরা হেসে খেলে পড়াশোনা করার সুযোগ সুবিধা হচ্ছে এখানে। পরিষ্কার পরিপাটি একটা শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম ভূজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আহমেদ এরশাদ কুকন, দৃষ্টিতে বাংলাদেশ।